পরিবারের মুখে হাসি ফোটাতে ধার দেনা করে পাড়ি জমিয়েছিলেন লেবাননে, কিন্তু 2 মাস না পেরোতেই বোমা হামলায় প্রাণ হারালেন সাতক্ষীরার শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। স্বজন হারানোর শোকে এখন স্তব্ধ 2 পরিবার। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে এনজিও ও মানুষের কাছ থেকে ঋণ নিয়ে বিদেশে পাঠানো হয়েছিল 2 যুবককে, কিন্তু জীবনের স্বপ্ন থেমে গেল লেবাননের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায়। সোমবার দুপুরে একটি বাড়িতে চালানো ওই হামলায় নিহত হন বাংলাদেশের শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। একই ঘটনায় প্রাণ হারান এক সিরীয় নাগরিকও। খবর দেশে পৌঁছাতেই সাতক্ষীরার 2 পরিবারে নেমে আসে শোকের মাতম। বাবা, মা, স্ত্রী, সন্তানের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনদের সান্ত্বনা দিতে বাড়িতে ভিড় করছেন প্রতিবেশীরা। তো বাংলাদেশে সরকারের কাছে একটাই আবেদন, আমাদের আর কোনো আবেদন নেই। হাসপাতালে যে দেখা কি 3 জনের মৃতদেহ আছে, তার ভিতরে আমার আব্বু আর আব্বুর সাথে যে গেছে আমার কুটুমের ছেলে। বাদ বাকি 7টা লাশ পাওয়া যায়নি, 3টে লাশ পাওয়া গেছে, তার ভিতরে আমার মামা রয়েছে। সরকারের কাছে আমাদের এটাই চাওয়া যে ওদের জন্য একটু দেখেন এবং তার আব্বুর লাশটা যেন সঠিকভাবে সরকারিভাবে ওদের কাছে চলে আসে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সন্তান হারিয়ে পরিবারগুলো এখন মানসিক ও অর্থনৈতিকভাবে দিশেহারা। ইসরায়েলের বিমান হামলায় সে মারা গেছে। আমি গভর্নমেন্টের কাছে দাবি করব যত দ্রুত পারা যায় তার লাশটা দেশে আনার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত 2 প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার বরাবর আমরা আবেদন করাচ্ছি যথাযথ মাধ্যমের মধ্য দিয়ে, এবং এই ক্ষেত্রে যতটুকু সাহায্য লাগে আমরা সর্বোচ্চ তাদেরকে করে যাওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর। দেশে অর্থনীতির চাকা সচল রাখতে গিয়ে প্রাণ হারানো এই রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ রাষ্ট্রীয় উদ্যোগে দেশে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছে স্থানীয়রা। এসএ টিভি নিউজ ডেস্ক।